আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা দেখছেন ওয়ালটন এয়ার কন্ডিশনার নিবেদিত তারাবির সালাতে আল কোরআনের বার্তা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। প্রতিদিন তারাবির পূর্বে আমার আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়োজন সত্যি আমাদের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করে এবং তারাবির সালাতে আমরা অন্যরকম এক প্রশান্তি খুঁজে পাই যখন তারাবি পড়ার পূর্বেই আজকে কী তেলাওয়াত হচ্ছে সেই বিষয়গুলো আমি আপনি জেনে যাই। যথারীতি আজকের পাড়া 22 নম্বর পাড়াতে কি কি থাকছে সেই বিষয়ে আলোচনা উপস্থাপন করবার জন্য আমাদের স্টুডিওতে এসেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। উস্তাদ, আজকে সূরা আহজাবের শেষ অংশ তেলাওয়াত শুনবো আমরা ইনশাআল্লাহ, তারপরে সূরা সাবা শুনবো, সূরা ফাতির শুনবো এবং সর্বশেষ 19 রাকাত এবং 20 রাকাতে সূরা ইয়াসিনের কিছু অংশ আমরা শুনবো ইনশাআল্লাহ। শুরুতেই জানতে চাই যে আজকের তেলাওয়াতকৃত আয়াত যেখানে হাফেজগণ শুরুতেই ওয়া মান ইয়াকুনুত এই দিয়ে শুরু করবেন এবং শেষে রয়েছে প্রথম রাকাতের শেষাংশে রয়েছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি, এইরকম করে অনেকগুলো শব্দ আছে, সুন্দর সুন্দর, শুনতে খুবই শ্রুতিমধুর লাগে। এই জায়গাতে আসলে আল্লাহ রাব্বুল আলামিন কি জানিয়েছেন আমাদেরকে? ধন্যবাদ আপনাকে। আজকের তেলাওয়াতের একেবারে প্রথম পৃষ্ঠাতেই, প্রথম রাকাতেই আমরা শুনতে পাবো, আপনি যেমনটি বললেন, বেশ শুনতে শ্রুতিমধুর লাগে একটি আয়াত, মাশাআল্লাহ, একটু দীর্ঘ আয়াত, 33 নম্বর সূরার 35 নম্বর আয়াত, মাশাআল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার নারী পুরুষ, ইসলাম গ্রহণকারী নারী পুরুষ, ইমান আনয়নকারী নারী পুরুষ এবং আল্লাহর আনুগত্যকারী নারী পুরুষ এবং সত্যবাদী নারী পুরুষ, ধৈর্য ধারণকারী নারী পুরুষ এবং আল্লাহর প্রতি বিনীত নারী পুরুষ এবং দানশীল নারী পুরুষ, সিয়াম পালনকারী নারী পুরুষ, চরিত্র হেফাজতকারী নারী পুরুষ এবং অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকিরকারী নারী পুরুষ, এদের সবার জন্য ক্ষমা এবং আল্লাহর পক্ষ থেকে মহা প্রতিদানের প্রস্তুত থাকার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে 10টি বৈশিষ্ট্যের অধিকারী নারী পুরুষদের জন্য আল্লাহ তাআলা মাগফিরাত এবং আল্লাহর পক্ষ থেকে বিপুল পরিমাণ নেয়ামত, পুরস্কার, জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। দুটি বিষয় এখানে লক্ষণীয়। প্রথমত, এই যে গুণগুলো, এগুলো যদি কারোর মধ্যে থাকে, যিনি ইসলাম গ্রহণ করেছেন, অর্থাৎ বাহ্যিকভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ ইসলামের সব আদেশকে মেনে নিয়েছেন, আবার যিনি ঈমান আনয়ন করেছেন, ভেতর থেকে যখন আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছেন এবং সেই সাথে আল্লাহর সব ধরনের আনুগত্য, সকল আদেশের মেনে চলেছেন এবং আবার আচরণগতভাবে সত্যবাদিতার পরিচয় দিয়ে চলেছেন, মানবিক সব গুণাবলী এবং আল্লাহর আনুগত্য, ঈমান এবং ইসলাম সবগুলোর মধ্যে যখন চমৎকারভাবে কেউ সাধন করতে পারেন, সবসময় আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করতে পারেন, এসব গুণাবলী যখন অর্জন করতে পারেন, চরিত্র হেফাজত করেন, সিয়াম পালন করেন ইত্যাদি ইত্যাদি, তখন এই দুটি পুরস্কার তারা পাবে। তার মানে একজন মানুষ শুধু মুসলমান হলেন আর তিনি আল্লাহর কাছ থেকে জান্নাত পেয়ে গেলেন, এত সহজ নয়। তাকে জান্নাতে যাওয়ার জন্য এই সকল গুণাবলী অর্জন করার জন্য কসরত করতে হবে, চেষ্টা করতে হবে। দ্বিতীয় যে পয়েন্টটি এখানে গুরুত্বপূর্ণ সেটি হলো যে জান্নাত এবং মাগফিরাত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ করেননি। এখানে 10টি শ্রেণী মানুষের কথা বলেছেন, সেখানে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে পুরুষ আবার নারী, পুরুষ নারী, পুরুষ নারী, এভাবে বলে বলে আল্লাহ সবগুলোকে তারপরে শেষ করেছেন। তার মানে আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার ক্ষেত্রে কেউ আমল করে তিনি নারী কিংবা পুরুষ এটা দেখে কোনো প্রকার তারতম্য আল্লাহ তাআলা করবেন না, প্রতিদান ক্ষেত্রে সমান হারে আল্লাহ তাআলা দিবেন। এবং এই বিষয়টা কোরআনের বিভিন্ন জায়গায় আলোকপাত হয়েছে। আল্লাহ বলেছেন, মান আমিলা মিনকুম সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ঈমানদার অবস্থায় যদি ভালো কাজ করে, সে নারী হোক আর পুরুষ হোক, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তাহলে তার জীবনে পৃথিবীতে সুখময় জীবন আর আল্লাহর কাছে আখিরাতে উত্তম বিনিময়, এটা পাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার তারতম্য হবে না নারী পুরুষের ক্ষেত্রে। এই জন্য নারী পুরুষের মূল অধিকারগুলো বা মৌলিক অধিকারগুলোর ক্ষেত্রে কোনো প্রকার তারতম্য আল্লাহ করেনি, আয়াত থেকে সেটি বোঝা যায়। জি, আমরা এবার একদম দ্বিতীয় রাকাতে চলে যাচ্ছি। দ্বিতীয় রাকাতে কয়েকটি আয়াত তেলাওয়াত হবে এরকম যে মা কানা আলান নাবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কদারান মাকদুরা আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। এরপরেই হচ্ছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই জায়গাগুলোতে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জানাচ্ছেন?
বিশেষ করে শেষে আয়াতটি যেটি বললেন, এখানে তো পরিষ্কার বার্তা রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পুত্র সন্তানের বাবা নন। তার মানে তার যে আপনার নবুয়ত, এটার ধারক হবেন তার বংশের মধ্যে কেউ, এই সুযোগ নেই। তিনি শেষ নবী, সেটার প্রতি এখানে ইঙ্গিত পাওয়া যায়। কারণ হলো সাধারণত অন্যান্য নবী রাসূলদের ক্ষেত্রেও যেটা হয়েছে যে নবীর ছেলে সন্তানরা তারা পরবর্তী নবুয়তের দায়িত্ব পেয়েছেন, সবাই না, অনেকে পেয়েছেন। তো এক্ষেত্রে এরকম কোনো সম্ভাবনা বিলকুলই নাই, একেবারে নাকচ করে দিয়েছেন আল্লাহ তাআলা যে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের একজন পুরুষ এবং তিনি কারোর বাবা, অর্থাৎ কোনো পুত্র সন্তানের বাবা নন। আল্লাহ তাআলাকে কন্যা সন্তান দিয়েছেন। এবং সেই সাথে আরও স্পষ্ট করে বলেছেন খাতামান নবিয়্যিন, তিনি সমস্ত নবীদের মধ্যে শেষ নবী, বা সমস্ত নবীদের উপর তিনি সিল মেরে দিয়েছেন, অর্থাৎ নবুয়তের ধারাকে তিনি শেষ করে দিয়েছেন। তো এই বিষয়টাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আরও পরিষ্কারভাবে বলা হয়েছে। তিনি বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সকল নবীদের মধ্যে মোহর অঙ্কনকারী নবী, বা সকল নবীদের ধারাকে সমাপ্তকারী নবী, অর্থাৎ আমার পর আর কোনো নবী আসবে না। লা নবিয়্যা বাদি, এটা আরও স্পষ্ট করেছেন আমার পর আর কোনো নবী আসবে না। এখান থেকে খতম নবুয়তের আকীদাটি সাব্যস্ত হয়। বিধায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অন্য কোনো ব্যক্তি যদি নিজেকে নবী দাবি করে, সে মিথ্যাবাদী, এবং তার প্রতি কেউ ঈমান আনয়ন করলে সে আর মুসলিম থাকবে না। এই গুরুত্বপূর্ণ আকীদাটি এখানে আলোচিত হয়েছে, ঈমানের একটা গুরুত্বপূর্ণ পাঠ। 5 নম্বর রাকাতে আমরা একটি আয়াত শুনবো একদম শুরুর দিকেই, যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এখানে কি বলেছেন আল্লাহ? একটি কমন একটি আয়াত বারবার করে আমরা শুনি, মাশাআল্লাহ আজকে তারাবিতে এটি রয়েছে। এই আয়াতে তো আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা এবং ফেরেশতারা তার রাসূলের প্রতি দুরূদ নাজিল করেন। ফেরেশতারা দুরূদ পাঠ করেন আর আল্লাহ তাআলা দুরূদ নাজিল করেন। আর একইভাবে আল্লাহ তাআলা বলেছেন অতএব হে ঈমানদারগণ, তোমরাও সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা, তার প্রতি অর্থাৎ নবীর প্রতি তোমরা দুরূদ প্রেরণ করো, অর্থাৎ তার জন্য রহমতের দোয়া করো। দুরূদ প্রেরণ করা মানে তার জন্য রহমতের দোয়া আল্লাহর কাছে নিবেদন করা। তো নবীর জন্য রহমতের দোয়া নিবেদন করলে লাভ কী হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ প্রেরণ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। তো এই জন্য দুরূদ পাঠ করলে লাভ আমাদেরই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তার প্রতি দুরূদ নাজিল করেন, অর্থাৎ রহমত নাজিল করেন, আর ফেরেশতারা দুরূদ পাঠ করেন, অতএব তোমরা দুরূদ পাঠ করো। তো এখানে স্বয়ং আল্লাহ যেখানে দুরূদ তার প্রতি রহমত নাজিল করেন, অতএব আমি তার জন্য রহমতের দোয়া করলেই কি না করলেই কি, কিন্তু করলে আমি সৌভাগ্যবান হব। এই জন্য এখানে দুরূদ পাঠ, রাসূলের প্রতি দোয়া করা, এটার গুরুত্ব বেশি আমাদেরকে বোঝানো হয়েছে। আমরা চলে যাচ্ছি একদম 6 নম্বর রাকাতে, যেখানে 6 নম্বর রাকাতের শেষের দিকে হাফেজ সাহেবের কণ্ঠে আমরা শুনতে পাবো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এই সুন্দর একটি কিরাত, যেটা অনেক পরিচিত, নামাজে অনেকেই পড়েন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন বিষয়? মাশাআল্লাহ, এখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে সরল এবং সঠিক কথা বলতে বলেছেন। সবচেয়ে সরল সঠিক কথা হলো আল্লাহর একত্ববাদের কথা, তাওহীদের কথা। তাওহীদের কথা আর ব্যতিক্রম কথাই হলো সবচেয়ে গরল এবং সবচেয়ে ভুল কথা, সবচেয়ে ভ্রান্ত কথা। অতএব সবচেয়ে সঠিক এবং সরল কথাই হলো তাওহীদের আলাপ। আল্লাহ তাআলা সে আলাপটা আমাদেরকে করতে বলেছেন কুলু কাওলান সাদীদা। যদি কেউ সরল সঠিক কথা বলে, তাওহীদে বিশ্বাসী হয়, সত্য কথাটা বলে, অর্থাৎ আল্লাহর একত্ববাদের কথাটা বলে, তাহলে ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ আমাদের কর্মগুলোকে সংশোধন করে দেবেন, আমি ঈমানকে আমরা যদি সংশোধন করি, এবং সেই সাথে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেছেন আমাদের গুনাহসমূহকে তিনি মাফ করে দিবেন। অতএব একজন ঈমানদার তিনি তার আল্লাহর প্রতি বিশ্বাস এটাকে সুদৃঢ় করা দরকার, এবং মুখে যখন স্বীকারোক্তি দিব আমরা, তখন আল্লাহর প্রতি বিশ্বাসের স্বীকারোক্তিটাকে আমরা সরল সঠিকভাবে সত্যবাদিতার সাথে একত্ববাদের স্বীকারোক্তি আমরা দেব ইনশাআল্লাহ। আজকের তিলাওয়াতের উল্লেখযোগ্য কোনো ঘটনা যদি আপনি আমাদের সঙ্গে শেয়ার করতেন। ধন্যবাদ আপনাকে। আজকে অনেকগুলো ঘটনা আলোচিত হবে ইনশাআল্লাহ আজকে তারাবিতে, এবং 33 নম্বর সূরার 37 থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রীকে তিনি যখন তালাক দিয়েছেন, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, এবং তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ভূমিকা, এটা একটা কুসংস্কারের অপনোদন ছিল। কারণ হলো মক্কার মুশরিকরা, তাদের মধ্যে এই প্রবণতা ছিল, এই ধারণা ছিল যে কেউ পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করতে পারে না, অর্থাৎ পালক পুত্রকে নিজের পুত্র মতো মনে করতো। নিজের পুত্রবধূকে যেরকম কখনো বিয়ে করা যায় না, পালক পুত্রকে মনে করা হতো একই রকম। তো
এই ধারণা অপনোদন করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কুসংস্কার ভেঙেছেন তার স্ত্রী অর্থাৎ যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার মধ্য দিয়ে। কঠিন ছিল সমাজের একটা কুসংস্কারের বিরুদ্ধে এরকম অ্যাপ্রোচ নেওয়া, এরকম অবস্থান নেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিয়েছেন, কারণ তিনি নবী, তিনি সংস্কারের জন্যই এসেছেন। ঠিক একইভাবে এর পরের আয়াত অর্থাৎ 34 নম্বর আয়াতের 12 থেকে 14 নম্বর আয়াতে সুলাইমান আলাইহিস সালামের একটি মুআজিজার কথা বলা হয়েছে, যেটা আমরা এর আগেও কোনো তারাবির আলোচনাতে বলেছি, যে আল্লাহ তাআলা তাকে এমন রাজত্ব দিয়েছেন যে মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, পৃথিবীতে তার আগে আর কাউকে দেওয়া হয়নি। এই যে কাউকে দেওয়া হয়নি সেই রকম রাজত্বের মধ্যে থেকে একটা বিশেষ দিক ছিল যে তার সিংহাসন যেটার উপর তিনি রাজত্ব করতেন সেটা বাতাসে বেগে বিভিন্ন দিকে সেটা পরিচালিত হতো, অর্থাৎ এটা একটা উড়ন্ত বাহনের মতো কাজ করতো এবং তিনি যেদিকে যেতে বলতেন সেদিকে চলে যেত। গলিত তামার প্রবাহ এটাও তার মর্যাদাগুলোর মধ্যে একটা। তামা গলিত হয়ে সেই গলিত তামা দিয়ে তিনি বিভিন্ন জিনিস তৈরি করতে পারতেন, অর্থাৎ আমরা পানির স্রোত দেখেছি কিন্তু তামার গলে স্রোত বওয়া এটা আমরা দেখি নাই, কিন্তু তার নির্দেশে সেটা হতো এবং সেটা দিয়ে তিনি বিভিন্ন রকমের আসবাবপত্র তৈরি করতে পারতেন। এমনকি বাইতুল মাকদিস নির্মাণ কাজ তিনি এটা দিয়ে বা তার এই মর্যাদা দিয়ে তিনি সম্পন্ন করেন জিনদের মাধ্যমে। তো জিনদের মাধ্যমে যখন বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণের কাজ করেন তিনি, তখন এই কাজের তদারকি করা অবস্থাতে লাঠি ভর দেওয়া অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু যতদিন পর্যন্ত কাজ সমাপ্ত না হয়েছে তার ওই অবস্থায় তিনি ঠায় দাঁড়িয়েছিলেন। আর জিনরা যারা কাজ করছিল তারা তাকে আসলে জীবিত মনে করে দেখে সঠিকভাবে কাজগুলো করে যাচ্ছিল। পরবর্তীতে যখন তার লাঠিতে পোকা ধরেছে, পোকা ধরতে ধরতে একটা পর্যায়ে আল্লাহর যখন বিধান হয়েছে, কাজও শেষ হয়েছে, ঠিক একই সময় লাঠিটাও আপনার পোকাকে শেষ করে ফেলেছে, তখন তিনি পড়ে গেলেন এবং তার লাশ আল্লাহ তাআলা অলৌকিকভাবে হেফাজত করেছেন এই সময়কার পুরো টাইমটাতে। তো এই ঘটনাও উঠে এসেছে, সুন্নাহ একটা মজেজা এখানে প্রকাশ পেল। ইয়ামানের অধিবাসীরা সাবা সম্প্রদায়ের ছিল, সূরা সাবার মধ্যে তাদের ঘটনা আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। তাদেরকে প্রচুর পরিমাণ ফল ফসল এবং সবুজ শ্যামল পরিবেশ আল্লাহ তাআলা দিয়েছেন, শিল্প সংস্কৃতি দিয়ে সমৃদ্ধ করেছেন আল্লাহ তাআলা। আল্লাহর বহু নিয়ামত তারা পেয়েছে, বিদেশেতে গা ভাসিয়ে তারা আল্লাহকে ভুলে গিয়েছিল এবং শিরকের মতো ভয়ঙ্কর অপরাধে তারা জড়িয়ে পড়েছিল। এদের মধ্যে কয়েকজন নবী রাসূল প্রেরিত হয়েছেন, সেই নবীদের আহ্বানে তারা সাড়া দেয়নি। আল্লাহ তাআলা সর্বব্যাপী বন্যা এবং প্লাবনের মাধ্যমে তাদের সেই সবুজ শ্যামল সব কিছুকে ধ্বংস করে দিয়েছেন। এটা 34 নম্বর সূরা 15 থেকে 21 নম্বর আয়াতে আলোচিত হয়েছে। ঠিক একইভাবে সূরা ইয়াসিনের মধ্যে হাবিবে নাজ্জারের ঘটনা আলোকপাত হয়েছে, কারণ হাবিবে নাজ্জার তিনি আল্লাহর কয়েকজন দূত, আল্লাহর কয়েকজন রাসূল যখন কোনো জনপদের মানুষকে, ইতিহাসবিদরা অনেকে বলেন এন্তাকিয়াবাসী, এন্তাকিয়া একটা জনপদ ছিল সেখানে, এটা মিডল ইস্টের কোনো একটা জায়গা হবে, জর্ডান বা এই সাইডে কোথাও, তাদের কাছে কিছু আল্লাহর নবী রাসূলগণ কয়েকজন যখন এসে দলবদ্ধভাবে দাওয়াত দিলেন, তারা সেটাকে প্রত্যাখ্যান করলো এবং তাদেরকে নানাভাবে নিগৃহীত করলো, নানাভাবে তাদের উপরে অপবাদ দিল, তাদেরকে অপয়া বলল, পাথর ছুঁড়ে হত্যা করার হুমকি দিল। তখন হাবিবে নাজ্জার নামক এক ব্যক্তি তিনি এসে রাসূলদের আনুগত্যের আহ্বান করলেন এবং বললেন যে ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। এই আয়াতের মধ্য দিয়ে আজকে তারাবি শেষ হবে। অর্থাৎ হাবিব নাজ্জার এসে তাদেরকে বললেন যে দেখো, এই নবী রাসূলগণ তো তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, পার্থিব কোনো রাজত্ব, কর্তৃত্ব, কোনো শ্রেষ্ঠত্ব, কোনো বিনিময় কিছুই চান না। এই মানুষদেরই অনুসরণ করতে হবে যারা আল্লাহর পথে তোমাদেরকে দাওয়াত দেয় কিন্তু এর কোনো বিনিময় গ্রহণ করেন না বা আশা করেন না। তো সেই ঘটনাও আলোচিত হয়েছে। তার কথা তারা শুনে নেই, যার ফলশ্রুতিতে তাদের উপর আল্লাহর আযাব আসে এবং তারা ধ্বংসপ্রাপ্ত হয়। সে ছোট্ট করে যদি বিধিবিধানগুলো জানাতেন আজকের পর্বে। আজকের আয়াতের গুরুত্বপূর্ণ একটি বিধান হলো পর্দার বিধান। সূরা আহজাবের 59 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা মুসলিম নারীকে পোশাক আশাক গ্রহণ করার ক্ষেত্রে তার সৌন্দর্যকে প্রকাশ না করে বরং সেটাকে আবৃত করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন এবং সেটা নারীর নিজের সম্ভ্রান্ত হওয়ার প্রমাণস্বরূপ। নারীর নিজে যে বাজারি কোনো মানুষ নন, তিনি যে নিজেকে আসলে সস্তা পণ্যের মতো করতে চান না, সেটিকে প্রমাণ করবার জন্য। এই জন্য পর্দার বিধানের কথা বলতে গিয়ে আল্লাহ কিন্তু বলেছেন এক জায়গায়, যালিকা আদনা আন ইউরাফনা, কেন এটা করবে, অর্থাৎ পর্দা বিধান কেন মেনে চলবে, যাতে করে চেনা যায় যে এটা বাজারি বা মানে ফালতু কোনো মানুষ না, এর একজন সম্ভ্রান্ত মুসলিম নারী, যিনি নিজেকে আসলে সস্তা কোনো ভোগ্যপণ্যের মতো বানাতে চান না, তাকে নিয়ে বাজে কেউ জল্পনা কল্পনা সে স্কোপ দিতে চান না। এই চেতনার প্রকাশ ঘটে আসলে একটা সুন্দর শালীন পোশাকের মধ্য দিয়ে। পর্দা মানে কি? শালীন পোশাক, আর কিছু না।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নির্দেশ করেছেন মুমিন নারীদেরকে ইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যে তাদের মাথার উপরে কাপড়কে তারা যেন টেনে দেন, এবং যাতে করে, কেন এটা করবেন, যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা, এটা এই জন্য করবেন যেন তাদেরকে চেনা যায় এবং যার ফলে তাদেরকে উত্ত্যক্ত করার স্কোপ পাবে না, সুযোগ পাবে না। তাহলে পর্দার বিধিবিধান এবং তার লক্ষ্য এখানে আলোচিত হয়েছে। এছাড়াও এই একই সূরার আপনার 32 থেকে 33 নম্বর আয়াতে আরেকটি বিষয় উঠে এসেছে, সেটা হলো যে পর্দার বিধিবিধান, বিশেষ করে নিজের সাজসজ্জাকে আবৃত করে রাখা, এটা মুসলিম নারীর একটা ভূষণ এবং নিদর্শন। আর সাজসজ্জা করে সেটাকে প্রদর্শন করে বেড়ানো, এটাকে আল্লাহ তাআলা জাহিলি যুগের নারীদের স্বভাব হিসাবে উল্লেখ করেছেন। আজও আমাদের যে সমস্ত বোনরা মনে করেন যে এইভাবে নিজের সাজসজ্জা, নিজের সৌন্দর্যকে প্রদর্শন করাটা এটা স্মার্টনেস, কোরআন বলছে যে সেটা আসলে পশ্চাৎপদতা, সেটা জাহিলি যুগের নারীদের দিকে ফিরে যাওয়া। ঠিক একইভাবে অনেকগুলো বিধিবিধানের মধ্যে থেকে একটা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণকে তার মৃত্যুর পর আর কেউ বিয়ে করতে পারবেন না, যেহেতু তারা সবাই মুমিনদের মা, সেটা আল্লাহ তাআলা আলোকপাত করেছেন 53 নম্বর আয়াতে। এভাবে আরও যদি কারোর আপনার কল্যাণ বিবেচনা করে একাধিক বিয়ে করার সুযোগ প্রয়োজন থাকে, তাহলে 4টি বিয়ে সর্বোচ্চ একজন পুরুষকে করার অনুমতি দেওয়া হয়েছে। সেটাও কিন্তু শুধুমাত্র যে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে পারবে এবং সমতা রক্ষা করতে পারবে তাদের জন্য। আর যারা আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে ভয় পান তাদেরকে, অর্থাৎ আমি সমতা রক্ষা করতে পারবো না এই আশঙ্কা যদি কম করেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য একটি বিয়ে করার নির্দেশ করা হয়েছে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একাধিক বিয়ে, 4 অধিকও বিয়ের অনুমোদন আল্লাহ তাআলা দিয়েছেন 33 নম্বর সূরার 50 থেকে 52 নম্বর আয়াতে। এই হলো বিধিবিধান। জাযাকাল্লাহু খাইর। উস্তাদ, আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি, আমরা জানতে চাই আজকের তেলাওয়াতের মধ্যে একটি আয়াত রয়েছে, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রা আল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নু'আম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি বার্তা দিলেন? দেখুন, এখানে মূলত একজন মানুষের আক্ষেপ এর কথা উঠে আসছে, যখন কিয়ামতের ময়দানে সে তার পরিণতি দেখতে পাবে তখন সে আফসোস করবে। অথচ আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে যে তোমাদের কাছে তো সতর্ককারী আসছে, তোমরা তো সতর্কীকরণ এর দাওয়াত পেয়েছো, কিন্তু সেটা পাওয়ার পরও তোমরা সতর্ক হলে না এবং নিজেদেরকে পরিবর্তন করলে না। তো এই আক্ষেপ যেন আমাদের করতে না হয়, জাহান্নামীদের যে আর্তনাদ, সে আর্তনাদ যেন আমাদের, সে আকুতি যেন আমাদের করতে না হয়। আমাদের যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে, সেদিন বলা হবে যে তোমাদেরকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি, তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি। সেদিন আক্ষেপ করে আসলে হৃদয় ছাড়া আর্তনাদ করেও কোনো লাভ হবে না। সেই আয়াতটা এখানে উল্লেখ করে, সেই চিত্রটাকে আল্লাহ তাআলা এখানে 35 নম্বর সূরা 37 নম্বর আয়াতে উল্লেখ করে মূলত আমাদেরকে এখন থেকে সতর্ক হওয়ার নির্দেশনা দিয়েছেন। জি, আমরা অনুষ্ঠান শেষ করব। উস্তাদ, ছোট্ট করে আজকের শিক্ষা যদি আমাদেরকে জানাতেন। আজকে ইমানদার সবসময় আল্লাহর হুকুমের সামনে সমর্পিত রাখবেন নিজেকে, দহন সম্পদ আল্লাহর রাহে ব্যয় করবেন, সেই নির্দেশ রয়েছে, সেগুলোতে শিক্ষা গ্রহণ করা। মুসলিমদেরকে 3টা প্রকারে আল্লাহ বিভক্ত করেছেন। এক শ্রেণীর লোক যারা ঈমান আনা সত্ত্বেও আল্লাহর আদেশের যথাযথভাবে পালন করে না, এদেরকে জালিম বলেছেন। আবার কিছু লোক আছে যারা আদেশ নিষেধ মেনে চলে কিন্তু নফল মুস্তাহাব পালন করে না, তারা মধ্যম শ্রেণীর অন্তর্ভুক্ত। আর যারা আদেশ নিষেধ মানে আবার নফল কাজও করে, তারা পরিপূর্ণ অগ্রগামী মুসলমান বলেছেন 35 নম্বর আয়াতের 35 নম্বর সূরার 32 নম্বর আয়াতে। নবী পত্নীগণ অর্থাৎ নবীর স্ত্রীগণকে আল্লাহ তাআলা সমগ্র নারীর উপরে তাদের মাধ্যমে সমগ্র নারী জাতিকে আল্লাহ তাআলা কয়েকটা নির্দেশনা দিয়েছেন। এর ভিতরে একটা হলো পরপুরুষের সামনে কথা বলার প্রয়োজন হলে কোমলতা সৃষ্টি না করে স্বাভাবিক স্বভাবসুলভভাবে কোনো প্রয়োজনের কথা লাগলে বলবে, এবং গৃহে অবস্থান করা, প্রয়োজনে বাইরে যেতে পারবে শালীন পোশাকে। আর 3 নম্বর হলো জাহিলি যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন না করতে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন এবং নিয়মিত সালাত আদায় করতে বলেছেন। 4 নম্বর। 5 নম্বর হলো যাকাত আদায় করা। 6 নম্বর হলো আল্লাহ রাসূল আনুগত্য হওয়া, আল্লাহ এবং রাসূল আনুগত্য হওয়া, এবং 7 নম্বর হলো আল্লাহর ঘরে আল্লাহর আয়াত এবং হিকমার যেসব কথা পাঠ করা হয় সেগুলো স্মরণ করা। এই 7টি নির্দেশনা সকল মা বোনদের জন্য আল্লাহ তাআলা নবীর স্ত্রীগণদের মাধ্যমে দিয়েছেন। জাযাকাল্লাহু খাইর। উস্তাদ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে আজকের তারাবির সালাতের তেলাওয়াত থেকে। আপনি কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা এতক্ষণ দেখছিলেন ওয়ালটন এয়ার কন্ডিশনার নিবেদিত তারাবির সালাতে আল কোরআনের বার্তা। আসুন আমরা তারাবিতে চলে যাই এবং 20 রাকাত তারাবি পড়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।